এই জন্য মাহে রমজান এটা আপনার সবরের মাস। কিসের মাস ভাই? সব জায়গায় ধৈর্যশীল হওয়া লাগবে। as-sabru sawabuhul জান্নাহ, as-sabরের একমাত্র পুরস্কার আল্লাহর জান্নাত ছাড়া কিন্তু আর কিছু না। এটা আপনার সহমর্মিতার মাস। কিসের মাস? সহমর্মিতার মাস। অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করতে হবে। ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ একটা ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধে আপনার অনেক সাহাবী শহীদ হয়ে গিয়েছিল। এর মধ্যে একটা কাহিনী ছিল এরকম, কোন একজন সাহাবী ইয়ারমুকের যুদ্ধে গিয়েছেন। যাওয়ার পরে উনি আহত হননি, মুসলমানদের বিজয় হলো। উনি আপনার চিন্তা করলেন, আমার এক চাচাতো ভাই যুদ্ধে আসছিল, সে এখন কোথায় একটু খোঁজ নিয়ে দেখি। এক মশক পানি নিয়ে চাচাতো ভাইয়ের খোঁজে আপনার সে বেরিয়ে গেল। হঠাৎ এক জায়গায় চাচাতো ভাইকে আপনার আহত অবস্থায় দেখতে পেল। ওর খেয়াল, আমার ভাইকে একটু পানি পান করাবো, হাত মুখটা ধোয়াই দিব। মানুষ কিন্তু যখন মারাত্মক আহত হয় তৃষ্ণা লাগে কিনা ভাই? লাগে না? রক্ত ঝরে, শরীরটা শুকিয়ে যায়, তখন কি লাগে ভাই? পানির তৃষ্ণা লাগে। একটু এগিয়ে আসে ভাই, ফাঁকা জায়গাটা পূরণ করে। ওই সাহাবী আপনার তার চাচাতো ভাইকে, সাহাবীর নাম আবু হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী তার চাচাতো ভাইকে যখন পানি পান করাবেন, গলা আপনার পানির তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার মতো প্রচন্ড পানির তৃষ্ণা পেয়েছে। ওই সময় পানি পান করা মানে তার জীবনটা নতুন করে ফিরে পাওয়া। আল্লাহু আকবার। ওই সাহাবী যখন পানি পান করবে, এরকম হাতে করে তার চাচাতো ভাই যখন তাকে পানি এরকম মুখে দিবে, ঠিক ওই সময় পাশ থেকে আরেকজন আহত সাহাবী আপনার পানি বলে চিৎকার দিল। পাশ থেকে আরেকজন আহত সাহাবী পানির তৃষ্ণায় তার বুকের ছাতি ফেটে যাওয়ার মতো সে আপনার চিৎকার দিল। চিৎকার দেওয়ার পরে আপনার এই আহত প্রথম সাহাবী বলল, আমার পানির দরকার নাই, আমার চাইতে আমার ওই সাথী সাহাবীর পানির তৃষ্ণা বেশি পেয়েছে। সুবহানাল্লাহ। তাদের ত্যাগ কি ছিল? তাদের অন্যের প্রতি সহমর্মিতা কোন পর্যায়ে ছিল চিন্তা করে দেখেন। আমরা পারবো এটা? আরে মরে মরুক, কি ভাই তুমি যে এই সময় নিয়ে আসছো, আজকে আমি ধন্য, তুমি আমার চাচাতো ভাই ছিলে। কি ভাই, তোমার খেদমতে আজকে আমি ধন্য। আমি মরে গেলেও শান্তিতে মরবো যে আমার ভাই মৃত্যুর মুহূর্তে একটু আমাকে পানি পান করিয়েছে। আমাদের অবস্থা কি চিন্তা করে দেখেন তো ভাই। আমরা যদি নিজেরা পাই, আর অন্য কেউ খেলো কি না খেলো, অন্য কেউ আপনার ভালো আছে না খারাপ আছে, এটাকে আমরা দেখি কেউ? কিন্তু ইসলাম তো এটা শিক্ষা দিচ্ছে না। ইসলামকে এটা শিক্ষা দেয়? ইসলাম তো এটা শিক্ষা দেয় না। দ্বিতীয় সাহাবী আপনার পানি বলে চিৎকার দিল। এবার যখন এই প্রথম সাহাবী, সুস্থ সাহাবী যখন তার কাছে আপনার পানি নিয়ে গেল, যখন তার মুখে পানি ধরলো, তৃতীয় আরেকজন আহত সাহাবী সে আপনার পানি বলে চিৎকার দিল। এবার দ্বিতীয় আহত সাহাবী বলল, আমার সাথী ভাই আমার চাইতে আরো কষ্টে আছে মনে হয়, তুমি পানি তার কাছে নিয়ে যাও, আমি পানি পান করবো না। আমার ভাইয়ের কষ্ট আমার চাইতে মনে হচ্ছে বেশি, তুমি তার কাছে নিয়ে যাও। এবার যখন ওই সুস্থ সাহাবী ওই 3 নম্বর অসুস্থ সাহাবীর কাছে আপনার পানি নিয়ে গেল, নিয়ে যাওয়ার আগে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। এবার আপনার ওই পানি বহনকারী সাহাবী দ্বিতীয় সাহাবীর কাছে চলে আসে পানি পান করানোর জন্য। কি ও তো ইন্তেকাল করলো, এবার দ্বিতীয় সাহাবীর কাছে আমি যাই, একটু দেখি তার অবস্থা কি। দ্বিতীয় সাহাবীর কাছে এসছে, আসার সঙ্গে সঙ্গে এই আপনার পানি বহনকারী সাহাবী লক্ষ্য করলো দ্বিতীয় সাহাবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এরা কোন পর্যায়ে কুরবানিওয়ালা আল্লাহর বান্দা ছিল, ঠিক না বলেন? এই কুরবানি, এই স্যাক্রিফাইস, এটাকে আমাদের সমাজে বর্তমানে আছে বলেন? নাই কিন্তু। তাহলে এই রমজান কি শিক্ষা দেবে আপনাকে আমাকে, ঠিক না বলেন?
এবার আপনার দ্বিতীয় সাহাবী যখন ইন্তেকাল করলো, শহীদ হয়ে চলে গেল, ওই পানি বহনকারী সাহাবী তার চাচাতো ভাই তার কাছে চলে আসলো চাচাতো ভাইকে পানি পান করানোর জন্য। এসে দেখলো তার চাচাতো ভাইও দুনিয়ার থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। সুবহানাল্লাহ, এটাই তো সহানুভূতি। আহা, আজকে সমাজে আপনার সব ব্যক্তি কেন্দ্রিক, ঠিক না বলেন? কেউ কারোর দিক দেখার সময় নেই। কেউ আমি 10 তলায় বসবাস করছি, কেউ কুড়ি ঘরে আছি। এজন্য মাহে রমজানে সাদাকাতুল ফিতির, অর্থাৎ তোমরা এই সাদাকা দান করো। ফিতির মানে কিন্তু ভঙ্গ, অর্থাৎ এইটা আপনার ঈদগাহে যাওয়ার আগে, রোজার ঠিক শেষ মুহূর্তে চাঁদ ওঠার পরে, চাঁদ ওঠার পরে যখন আপনার মাহে রমজান শেষ হয়, যখন চাঁদ উঠলো, ওই চাঁদ ওঠার পরে কিন্তু এই সাদাকাটা আদায় করার নিয়ম। কথা বুঝলেন কিনা? কারণ ওই যে সাদাকাতুল ফিতির আমি দিচ্ছি, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন কোনো গরিব থাকলে, অসহায় থাকলে, কাপড় নেই, পোশাক নেই, আল্লাহ রাসূল বলেন, নবীজি বলেন, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করলো, ক্ষুধার্তকে খাবার দান করলো, আর মুসাফিরকে আপনার রাত্রে অবস্থান করার সুযোগ করে দিল। কোন একজন পথচারী মুসাফির রাত্রে বিপদে পড়ে গেল, এমন আছে না ভাই? গাড়ি দুর্ঘটনায় পড়ে গিয়েছে, গাড়ি দুর্ঘটনায় পড়লো, এমন জায়গায় আপনার গাড়ি দুর্ঘটনায় পড়ছে, আপনার আশেপাশে কোনো দোকান নেই, হোটেল নেই, ঠিক না বলেন? হয়তো কোনো বাড়ি আছে, সেখানে গিয়ে আশ্রয় কামনা করলো। ওই পথচারী পথিককে যে ব্যক্তি আশ্রয় দিবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, 3টা গুণের কথা বলা হয়েছে এখানে। আপনার বস্ত্রহীনকে পোশাক দাও, ক্ষুধার্তকে আহার দাও, আর পথচারী মুসাফির যে আছে কি, এর আশ্রয় দাও রাত্রকথার জন্য। আমরা বলি, ভাই তুমি কোন মন মানসিকতার কি? তুমি মুসাফির হয়ে ঢুকে তুমি যে কি করবা তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? এরকম বলি কিনা বলেন? জায়গা না, একটু খেতে চাইলে খেয়ে ভাই বিদায় নিয়ে চলে যাও, এরকম বলে কিনা? এরকম বলি। আহা, এরকম করা ঠিক হবে না। অবশ্য এখন পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, মানুষ আজকাল কোথাও নিরাপদ নেই, আছে বলেন? কোথাও আজকাল মানুষ নিরাপদ নেই। কারণ কি? আল্লাহর হুকুম মতো না চলার কারণে, তাই না ভাই? আল্লাহর হুকুম মতো কি? আমাদের সমাজ না চলার কারণে, আমাদের দেশ না চলার কারণে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরাতুল আরাফ আল্লাহ পাক বলছে এখানে, সৃষ্টি আমার, আইন চলবে আমার। কে বলছে কথা? আল্লাহ জাল্লা শানুহুর বাণী, সৃষ্টি আমার, আইন চলবে আমার। আইন চলছে কার? আল্লাহর আইন চলছে? আল্লাহর আইন চলছে না, চলছে কার বলেন? ব্রিটিশ আইন দিয়ে আপনার দেশ চলছে। আমি গতকালকে একটা টক শো দেখছিলাম, টক মানে কিন্তু কথা, এই টক মানে তেঁতুল টক, এটা আরো খারাপ জিনিস। কি এই টক মানে কিন্তু আসলে তেঁতুলের চাইতে আরো খারাপ, এখানে ভালো কিছু হয় না। বাংলাদেশের কোন একটা এলাকায় একজন মুরব্বী, আপনার একটা বণিক সমিতির প্রধান, উনি আপনার ওই কিছু মানে দিনের বেলায় রোজা রাখছে না, কিন্তু খেয়ে বেড়াচ্ছে, এরকম আছে না? রোজার পবিত্রতা নষ্ট করছে, এরকম লোক আছে কিনা সমাজে? ও তো রোজা রাখবে না, আবার রোজার পবিত্রতা নষ্ট করবে, এরকম গাদ্দার আছে না? এরকম পশু আছে কিনা বলেন? আছে কিন্তু আমাদের সমাজে। ওই বণিক সমিতির প্রধান, বড় আফসোসের বিষয়, উনি আপনার কিছু মুরব্বী মানুষ মুখে দাঁড়িয়ে আছে, নাস্তা করছে দিনের বেলায়। এরা কোন পর্যায়ের মানুষ চিন্তা করে দেখেন। কারণ হাদিসে স্পষ্ট বলা আছে, যে ব্যক্তি রোজা রেখে ভাঙলো, রোজা পরিপূর্ণ করলো না, এর বড় কঠিন শাস্তি আল্লাহ রাসূল বলেছেন। নবীজি বলেন, মাহে রমজানের রোজা যে ব্যক্তি রাখার পরে ভেঙে ফেলল, যারা রাখলো না এদের তো কোনো বাঁচার উপায় নেই আল্লাহর দরবারে। যারা রাখলো না এদের কোনো মুক্তি নেই পরকালে।
আল্লাহ রাসূল বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখলাম দুইজন ফেরেশতা আমার দুই বাহু ধরে বলল, উঠুন। আমি পাহাড়ে উঠলাম তাদের সহযোগিতায়। আমি যখন পাহাড়ের চূড়ায় উঠলাম, আমি লক্ষ্য করলাম অসংখ্য মানুষের চিৎকার আর্তনাদ। জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? তখন বলা হলো, এরা আল্লাহর জাহান্নামী বান্দা, আল্লাহর আযাবে তারা চিৎকার করতেছে। এরপর আমি লক্ষ্য করলাম যে অসংখ্য মানুষকে আপনার পায়ের গোশতের সঙ্গে আপনার ছিদ্র করে ফোঁটা করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখমণ্ডলগুলো আপনার ফেড়ে ফেলা হয়েছে, রক্ত ঝরছে, আল্লাহর আগুনে জ্বলছে তারা। বললাম, ভাই এই মানুষগুলো কারা? তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হচ্ছে তারাই যারা রোজা রেখে আপনার ভেঙে ফেলতো। যারা রোজা রেখে ভেঙে ফেলতো তাদের শাস্তি যদি এটা হয়, আর যে আপনার রাখলোই না তার অবস্থা কি হবে, ঠিক কিনা বলেন?